এরে আজরাইল, আর কে বাকি আছে দুনিয়াতে? আসমান আর জমিনের ভিতরে কে বাকি আছে? বলবে আল্লাহ, মানুষের জান কবজ করলাম, পাখি কুলের জান, প্রাণী কুলের জান কবজ করলাম। এখন শুধু আমরা বড় বড় ফেরেশতারা, এমনকি যত আসমান বহনকারী ফেরেশতারা, তারা ছাড়া আর আপনি মালিক ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ নাই। এরে ভাই, কি এর লোভ আর কি এর লালসা, কি এর লোভ? কোথায় তুমি পরে কার জন্য তুমি লোভ করতেছো ভাই? এরে ভাই, আপনি কার জন্য আপনি এত কিছু করতেছেন? একটু চিন্তা করেন তো, যেদিন কোনো মানুষ থাকবে না, এমনকি কোনো দলবল থাকবে না, কোনো নেতা থাকবে না, এমপি থাকবে না গো, মন্ত্রী থাকবে না, ওই দিন চিন্তা করেন আল্লাহ থাকবি, আসমান বহনকারী ফেরেশতারা, ওই দিন কি হাল হয়ে যাবে রে ভাই। এজন্য ওই দিনের কথা আপনি চিন্তা করে চলেন। আসুন আমরা ওই দিনের কথা আমরা চিন্তা করি আমার ভাইয়েরা আমার। ওই দিন আল্লাহ পাকের কাছে বলবি, আল্লাহ ফেরেশতারা আছে, এমনকি আমরা বড় বড়, আমি জিবরাইল, আজরাইল, মিকাইল, আল্লাহর কাছে বলবি আমি আজরাইল, এমনকি জিবরাইল, ইসরাফিল, মিকাইল ফেরেশতা, আসমান বহনকারী ফেরেশতারা, এমনকি আপনি ছাড়া আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ পাক তখন ডেকে বলবে, আজরাইল তুমি যাও, সমস্ত ফেরেশতাদের জান কবজ করো, তোমরা 4 জন ফেরেশতা ছাড়া। আজরাইল চলে যাবি, সমস্ত ফেরেশতা কুলের জান কবজ করবি। মালিকের দরবারে আজরাইল গিয়া বলবে, আল্লাহ আমি সমস্ত ফেরেশতাদের জান কবজ করে আসলাম। আল্লাহ পাক বলবেন, এখন কে কে বাকি আছে? আজরাইল তরতর করে কাঁপবে আর বলবে, ওগো মালিক, আপনি গফুরুর রহিম, আপনি চিরঞ্জীব, আল হাইয়ুল কাইয়ুম, আপনি আছেন। আর আসমান ও জমিনের ভিতরে কোনো মানুষও নাই, কোনো প্রাণীও নাই, এমনকি ফেরেশতা কুলও নাই, শুধুমাত্র আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, এমনকি ইসরাফিল ছাড়া আর আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। কত বড় মালিক তিনি! পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ধ্বংস করে এবার আজরাইলকে বলবে, আজরাইল আমি আছি আর তোমরা আছো। হে গো আল্লাহ, আমি আছি, এমনকি 4 জন বড় বড় ফেরেশতা, আর আপনি মালিক সারা দুনিয়াতে কেউ নাই। আল্লাহর ওয়ার্ডার হয়ে যাবে, আজরাইল তুমি যাও। ইসরাফিল, মিকাইল, জিবরাইল 3 জনের জান কবজ করে আসো। হে ভাইয়ের আমার, দেখেন কি রূপ ধারণ করতেছি পৃথিবীর জমিনে। আজকে ক্ষমতার জন্য কত কিছু করি, নিরপরাধ আলেমদেরকে আমরা কষ্ট দিচ্ছি গো। আমরা ওই দিনের অপেক্ষায় আছি, দেখতে চাই ক্ষমতার মালিককে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি হচ্ছেন আমাদের রব, যিনি এই পৃথিবীর পালনেওয়ালা, এই দুনিয়ার আল্লাহ, আখিরাতের আল্লাহ, আমার আল্লাহ, আপনাদের আল্লাহ। আল্লাহ তো আল্লাহ, এই আল্লাহ হচ্ছেন সমস্ত রাজত্বের মালিক, সমস্ত রাজত্বের মালিক আমার আপনার আল্লাহ। আজরাইল চলে যাবে মিকাইলের কাছে। এবার মিকাইলের কাছে যায় তার জান কবজ করবি। ইসরাফিলের জান কবজ, ইসরাফিল ফেরেশতার জান কবজ করে দিবি। জিবরাইল ফেরেশতার জান কবজ করে। আজরাইল মহান আল্লাহর কাছে গিয়া বলবি, ও মালিক, এবার আপনার হুকুমে আমি ফেরেশতাদের জানও কবজ করে আসলাম। আমার আপনার মালিক আল্লাহ ডাক দিয়ে বলবে, আর কে বাকি আছি দুনিয়াতে? আল্লাহ গো, আপনি আছেন মালিক, আর আমি আজরাইল ছাড়া পৃথিবীতে কেউ নাই। এই কথাটা বলার পরে আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরে আজরাইল, তোমারও কিন্তু মারা লাগবে, সমস্ত প্রাণী মরণশীল। বলবি কোন কোন বর্ণনায় বলেন, আল্লাহ পাক বলবেন, ইয়া হাদা মালাকুল মাউত, ইয়া হাদা মালাকুল মাউত, আজরাইল তুমি মইরা যাও। আবার কোন কোন বুজুর্গরা বর্ণনাতে বলছেন, আজরাইলকে বলবে, আজরাইল তুমি তোমার জান আবার নিজে কবজ করো। এত মানুষের জান তুমি কবজ করেছ,
তুমি একটু অনুভব করো মৃত্যুর যন্ত্রণাটা কতটুকু হতে পারে। এমনকি আল্লাহর কোরআন তো প্রমাণ। আল্লাহ তো বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। আজরাইলের কিন্তু মরতে হবে। আজরাইল এই কথা শুনে তরতর করে কাঁপবে গো, তরতর করে কাঁপবে আর বলবি, ও মালিক, আমার জান বুঝি আমার কবজ করা লাগবে। তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে, আর তিনি জান্নাত আর জাহান্নামের মধ্যে আল্লাহ পাকের ওয়ার্ডারে চলে যাবে। ওই দিন আজরাইল নিজের জান নিজে কবজ করা আরম্ভ করে দিবে। ওই দিন আজরাইল নিজের জান নিজে কবজ করবে আর চিৎকার মেরে দিবে। এমন একটা চিৎকার মারবে আর তিনি চিল্লায়া কানবে আর কইও গো আল্লাহ, যদি আগে জানতাম যে আমার জান আমার কবজ করা লাগবে, মালিক গো আপনার কাছ থেকে আমার এই দায়িত্বটা আমি নিতাম না, এই দায়িত্ব আমি আপনার কাছ থেকে নিতাম না। ওই দিন আজরাইল এমন জোরে একটা চিৎকার মেরে দিবে, চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো তখন ওই দিন ইসরাফিলের বাঁশির আওয়াজ লাগতো না। ওই দিন মানুষ আজরাইলের চিৎকার শুনিয়া কলিজা ফাইটা মরে যেত। তাহলে ভাই আল্লাহর ওয়ার্ডারে সব কিছু শেষ হয়ে গেল। ও তিতুলিয়ার ভাইরা আমার, সব কিছু শেষ হয়ে গেছে। এই যে দেখেন আজরাইলও নাই, মানুষও নাই, এমনকি গাছপালা তরলতা পাহাড় পর্বত সাগর নদী কিছু নাই, বড় বড় বিল্ডিংও নাই, বড় বড় রাজা বাদশারাও নাই, কেউ নাই, কেউ নাই। শুধু আছে একজন, তিনি হচ্ছেন আমার আপনার মালিক আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কারিআতু মাল কারিআহ وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। আরে আমার বাবাজিরা, আসমান জমিন দেখতেছি, বড় বড় বিল্ডিং দেখতেছি, এমনকি পাহাড়গুলো দেখতেছি গো। এমন একদিন আসবে মহান আল্লাহ পাক এত বড় বড় পাহাড়, এমনকি বড় বড় বিল্ডিং টাওয়ারগুলি গাছপালা চূর্ণ বিচূর্ণ করে এই পৃথিবীর এক সময় সমাপ্তি ঘোষণা করে দিবি। আল্লাহ পাক বলতেছেন আল কারিআহ, বিকট একটি আওয়াজ। এটা কি এমন একটা আওয়াজের কথা বলছেন? এটা এমন একটা আওয়াজ যে আওয়াজ যখন মানুষের কানে চলে যাবি, আল্লাহ পাক বলবেন, এরে ইসরাফিল, আমি আল্লাহ দুনিয়াটা অনেক দিন রেখেছি, বহুদিন চলেছি, আমি আল্লাহ দুনিয়া আর রাখবো না। তোমাকে যে আমি দায়িত্বটা দিলাম, ইসরাফিল ফেরেশতাকে বলবি তুমি বাঁশিটা বাজায়া দাও, তার মানে সিংহাটা তুমি বাঁশি বাজায়া দাও। ইসরাফিল ফেরেশতা আল্লাহর অর্ডার পেয়ে সিংহাতে যখন প্রথম ফুটকার মেরে দিবে গো, পাহাড়ের চিপা চাপা দিয়া কৃষক কাজ করতেছে, কৃষি কাজ, মহিলারা নাপাক করতেছেন, অফিস আদালতে বিভিন্ন জায়গায় চাকরিজীবীরা ব্যস্ত আছে, গাড়ি চালক গাড়ি চালাইতেছি। আহারি, পাহাড় ছিদ্র করে মানুষের কানে যখন ইসরাফিল ফেরেশতার বাঁশির আওয়াজটা যখন চলে যাবে, মানুষ যেখানে যে আছে, গাড়ি যে চালায় সে গাড়ি রেখে সে গাড়ি থেকে নাইমা দৌড় আরম্ভ করবে। এমনকি কৃষক কাজ রেখে তিনি পাগলের মতো দৌড়তে আরম্ভ করবে। আহারে, এমন একটা হাল হবে, মহিলা ঘর থেকে বাহির হয়ে যাবে, স্বামী তালাশ করবে স্ত্রীকে, স্ত্রী তালাশ করবে স্বামীকে, নেতা তালাশ করবে কর্মীকে, কর্মী তালাশ করবে নেতাকে। এমন একটা হাল হবে গো, এমন বিকট আওয়াজ হবে, ওই দিন কেউ কারো খোঁজ রাখবে না, যার যার চিন্তায় সকলেই পেরেশান হয়ে যাবে। এমন বিকট আওয়াজ। এরে আমার যুবক ভাই, ও আমার তেতুলিয়ার যুবক ভাইরা রে,
হাতে পায়ে ধরে বলে যাই, কিয়ামতের দিনের কথা একটু স্মরণ করেন, একটু চিন্তা করেন, ওই সময় কি হাল হয়ে যাবে। আল্লাহ পাক যখন ইসরাফিলের বাঁশি যখন বাজানোর জন্য আল্লাহ হুকুম জারি করে দিবে, ওই দিন এমন একটা রূপ ধারণ করে আওয়াজটা মানুষের কানের ভিতরে ঢুকে যাবে গো। আমরা দেখতে পাই মহিলার গর্ভে সন্তান আসলে 9 মাস 9.5 মাস অথবা 10 দিন 10 মাস পরে সন্তান দুনিয়াতে আগমন করে। ওই সময় ইসরাফিল ফেরেশতার বাঁশির আওয়াজটা গর্ভবতী মহিলার কানে যখন মেয়ের কানে ঢুকে যাবে, 3 মাস হয়েছে মাত্র বাচ্চাটা, 3 মাসের বাচ্চাটা মহিলাটা ভয়ে পাগলের মতো দুনিয়াতে প্রসব করে দিবি। হায় হায়, না জানি ওই সময় কি হয়। মানুষ বিক্ষিপ্ত পাখির নেই এমন হয়ে যাবি, দিশেহারা পাখির মতো হয়ে যাবি। দিশেহারা কাকে বুঝায়? বৃষ্টির উপর দিয়া কোনো পাখি উঠতে গেলে 2টা দানার মধ্যে পানি ধরে ফেলে পাখিটা আর উঠতে পারে না, জমিনে পড়ে যায়। জমিনের পড়ার পরে ছেলেবেলেরা দেখবেন পায়ের মধ্যে রশি বেঁধে সেই পাখিটাকে নিয়ে খেলাধুলা করে। তার মানে পাখিটা অনেক শক্তি থাকে, পানি ঢালায় লাগার কারণে সে আর উঠতে পারে না। ঠিক তেমনি ভাবি যত শক্তিশালী ছেলেই হোক না কেন, শক্তিশালী মানুষ হোক না কেন, ইসরাফিলের বাঁশিটা কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে এমন হয়ে যাবে, প্যারালাইসিসের রোগীর মতো হয়ে যাবে, দেহের মধ্যে কোনো শক্তি থাকবে না। এমন একটা হাল হবে গো। কে রে এত বিকট আওয়াজ দিয়া দিল? মানুষ বয়ে আতঙ্কিত হয়ে যাবে, এমনকি মাথালের মতো হয়ে যাবে। আল্লাহ পাক দ্বিতীয় ফুৎকারের কথা বলতেছেন। আল্লাহ পাক সূরাতুল জিলজালের ভিতরে বলতেছেন ইসরাফিল ফু দিবি মোট 3টা। আল্লাহ পাক দ্বিতীয় ফুয়ের কথা সূরাতুল জিলজালের প্রথম আয়াতে আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলেন পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হবে গো, এমন একটা হাল হয়ে যাবে রে যুবক ভাইরা আমার। আসমানের চন্দ্রগুলো পড়তে আরম্ভ করবে, তারকারাজি ভেঙে চুরমার হয়ে যাবে। বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। টাওয়ারগুলো আমরা দেখতে পাই, বড় বড় টাওয়ারগুলো ভাঙা চুরমার হয়ে যাবে। বড় বড় বিল্ডিংগুলো ভাঙা চুরমার হয়ে যাবে। সাগরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। ও আমার তেতুলিয়ার ভাইরা রে, ও আমার তেতুলিয়ার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা গো, হাতে পায়ে ধরে বলে যাই ওই দিনের কথা একটু স্মরণ করি। দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে হাত পা বাড়ান, নেই তো উপায় থাকবে না। ওই সময় পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। জমিনকে আল্লাহ এক ঝাঁকুনি মেরে দিবে। এমনকি জঙ্গলা থেকে পশু পাখি ঠিক পতঙ্গ এমনকি ভয়ঙ্কর প্রাণীগুলো তারা বাহির হয়ে যাবে। পাখিগুলো মানুষের উপর দিয়া উঠতে থাকবে। ওই দিন মানুষ গড় ছেড়ে মাটির মধ্যে চলে যাবে। দেখবি দেশের অবস্থা বিহাল, এমন একটা অবস্থা, পাহাড়গুলি উঠতে থাকবে, সাগর নদী খাল বিলে দাউ দাউ করে আগুন জ্বলবে। ওই দিন মানুষের এমন হাল হবে, মানুষ বলবে আহারে জমিনের কেন এমন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন যখন কম্পনে প্রকম্পিত হবে, জমিনের ভিতরে যত সম্পদ আছে মাটির নিচে সবগুলি সম্পদ জমিন উপরে উঠায়া দিবে। ওই দিন মানুষের সামনে স্মরণের কুনি পড়ে থাকবে। এমন কি যত দামি দামি সম্পদ আছে মাটির নিচে সব উপরে উঠে যাবে। আরে যেখানে যেখানে কোনো মানুষ কেউ কাউকে মেরে ফেলছে সেগুলিও বাহিরে হয়ে যাবে। ওই দিন তাদের সামনে চলে আসবে। দুনিয়াতে এই সম্পদের জন্য এক ভাই আরেক ভাইকে মেরে ফেলায়, একজন আরেকজনকে কত কষ্ট না দেয়? কথা বলেন ঠিক না ভাই? ঠিক কষ্ট দেয় কি মুরব্বী? ঠিক আছে না? কষ্ট দেয়। এমনকি কিছু টাকার জন্য মানুষ মানুষকে মেরে ফেলায়। ওই দিন কোটি টাকার সম্পদ সামনে দেখিও তার লোভ আসবে না। ওই দিন নেতার কথা মনে থাকবে না গো।
ওই দিন পিতামাতার কথা মনে থাকবে না, সম্পদের লোভ থাকবে দূরের কথা, ভিতরে আতঙ্ক সৃষ্টি হবে। এমনকি সম্পদ সামনে দেখে বলবে, আমি কি এই সম্পদের জন্য কি আমার ভাইকে আমি খুন করে ফেলেছিলাম? আমি কি সম্পদের জন্য কি আমি দুর্নীতি করেছিলাম? আমি কি সম্পদের জন্য কি অমুক ভাইয়ের সাথে আমার সম্পর্ক আমি ছিন্ন করে ফেলেছিলাম? অমুক ভাইয়ের সাথে আমার সম্পর্ক বাদ দিয়ে দিয়েছিলাম, আত্মীয়দেরকে আমি চিনেছিলাম না। আজকে এত দামি দামি সম্পদ সামনে পড়ে থাকবে, সম্পদের দিকে তার কোনো আকর্ষণ থাকবে না। এরই আমার যুবক ভাইয়েরা, আমার এমন হাল হয়ে যাবে, আজকে জমিন কথা কয় না। জমিনের উপরে আজকে মানুষ কত অন্যায় করে, কোনো কথা কয় না। ওই দিন জমিনের এমন হাল দেখে মানুষ ওই দিন ডাক দিয়ে বলবি, ওয়াকালাল ইনসানু মালাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন আল্লাহ পাক কোরআনে বলেন, মানুষ ডেকে বলবি, এরে জমিন তুমি আজকে কেন এমন করতেছ? রে জমিন, তোমার ভিতরের সমস্ত সম্পদ বাহির করে দিচ্ছ কেন? তোমার কম্পনের কারণে আমরা বাড়ি ত্যাগ করে মাটি চলে আসলাম, বাড়িতে আমরা থাকতে পারি নাই। তোমার এমন কম্পনের কারণে আজকে মাটি আসলাম, মাটি আইসা দেখে হাল অবস্থা। এমন একটা রূপ ধারণ করবি, ওই দিন জমিন মানুষের সাথে মানুষ প্রশ্ন করবি, জমিন মানুষের সাথে মানুষের ভাষায় উত্তর দিবি। আজকে জমিনের উপরে দাঁড়াইয়া দুর্নীতি করে জমিন কথা কয় না। আহারে, হক্কানি আলেমকে কষ্ট দেয়, জমিনের উপরে দাঁড়াইয়া জমিন কথা কয় না। নিরপরাধ আলেমদেরকে কষ্ট দেয় রে তেতুলিয়ার ভাইয়েরা আমার, কিন্তু জমিন কথা কয় না গো। এমনকি এই জমিনের উপরে দাঁড়াইয়া সুদ খায়, জমিন কথা কয় না। এই জমিনের উপরে দাঁড়াইয়া ঘুষ খায়, কথা কয় না। শুয়া শুয়া জিনা করে, কথা কয় না। জুয়া খেলে, কথা কয় না। মদ কে হাঁটি, কথা কয় না। এমন একদিন আসবে কিয়ামতের সময়, যেদিন আল্লাহ দুনিয়াটা ধ্বংস করে দিবে। ওই দিন জমিনকে মানুষ বলবি, ওয়াকালাল ইনসানু মালাহা, জমিনের কি এমন হয়ে গেল রে? ওই দিন জমিন বলবি, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন মানুষ প্রশ্ন করবে, ওয়াকালাল ইনসানু মালাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন মুফাসসির হয়ে যাবে, জমিন ডেকে বলবি, আরে জালেম তোর কি মনে নাই তুমি কোন জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া তুমি বেআইনি কাজ করেছিলা? তোর কি মনে নাই যে জমিনে কোন স্থানে দাঁড়াইয়া বসে বসে তুমি জুয়া খেলেছিলা? তোর কি মনে নাই কোন স্থানে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি অমুক মানুষকে খুন করেছিলা? এরে জালেম তোর কি মনে নাই তুই কোন জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি পাপ কাজ করেছিলা? তোমার কি মনে নাই কোন স্থানে দাঁড়াইয়া তুমি সৎ আল্লাহওয়ালাদেরকে তুমি কষ্ট দিয়েছিলা? তোর পাপের ভার আমি আর বহন করতে পারি নাই, তোর পাপের কারণে আমি জমিন ফায়টা কান কান হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা ওই দিন আজরাইলকে হুকুম দিয়ে দিবি, মানুষেরই হাল হবে। তার মানে এখন মানুষের যাওয়ার সময় হয়ে গেছে। প্রথম ফুৎকারের সময় মানুষ দিশেহারা হয়ে যাবে, এমনকি মানুষের অস্তিত্ব ঠিক থাকবে না, মানুষ মাতালের মতো হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারের পরে মানুষ এই হাল দিকে মাঠে চলে আসবে। জঙ্গলা থেকে প্রাণীগুলি মানুষের ডান পাশ বাম পাশ সামনে পিছনে দিয়া বাঘ ভাল্লুক এমনকি ভয়ঙ্কর সাপগুলো তাদের সামনে মানুষকে মধ্যে রেখে তারা সার পাশে দাঁড়ায় ঘোরাঘুরি করবে। ওই দিন বাঘ আর বেড়া ছাগল একসাথে থাকবে, কেউ কাউকে আক্রমণ করবে না গো। এমনকি কেউ কাউকে খাওয়ার জন্য খাবারের জন্য কেউ কাউকে আক্রমণ করবে না। পাখিগুলি মানুষের উপরে থাকবে। ওই দিন আল্লাহ পাক আজরাইলকে অর্ডার দিয়ে দিবে, এরে আজরাইল তুমি যাও দুনিয়ার মানুষের এমনকি প্রাণীদের জান কবজ করে আসো। আজরাইল চলে আসবি, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন কি করতে হবে বলেন। আল্লাহ বলবে সমস্ত প্রাণীদের জান কবজ করে আসো। এবার আজরাইল আইসা
সমস্ত প্রাণীদের জান কবজ করে গিয়ে বলবে, ওরে মালিক, সমস্ত প্রাণী কোলের জান কবজ করে আসলাম। আল্লাহ বলবেন, দুনিয়াতে আর কে আছে? আল্লাহ মানুষদের জান কবজ করো। সমস্ত মানুষদের জান কবজ করে আজরাইল আল্লাহর কাছে চলে যাবে। মানুষ, বাঘ, ভাল্লুক, যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের জান কবজ করবে। হাই হাই, সমস্ত মানুষও দুনিয়াতে নাই, এমনকি পাহাড় পর্বত নাই, এমনকি প্রাণী কুল নাই। আল্লাহর কাছে গিয়া বলবে, আল্লাহ, আপনার অর্ডারে আমি মানুষের জান কবজ করলাম, এমনকি প্রাণী কুলের জান কবজ করে আসলাম। আমার মালিক, আপনার মালিক আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব মহান আল্লাহ পাক বলবে, এরে আজরাইল, আর কে বাকি আছে দুনিয়াতে? আসমান আর জমিনের ভিতরে কে বাকি আছে? বলবে, আল্লাহ, মানুষের জান কবজ করলাম, পাখি কুলের জান, প্রাণী কুলের জান কবজ করলাম। এখন শুধু আমরা বড় বড় ফেরেশতারা, এমনকি যত আসমান বহনকারী ফেরেশতারা, তারা ছাড়া আর আপনি মালিক ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ নাই। এরে ভাই, কি এর লোভ আর কি এর লালসা? কি এর লোভ? কোথায় তুমি? পরে কার জন্য তুমি লোভ করতেছো ভাই? এরে ভাই, আপনি কার জন্য আপনি এত কিছু করতেছেন? একটু চিন্তা করেন তো, যেদিন কোনো মানুষ থাকবে না, এমনকি কোনো দলবল থাকবে না, কোনো নেতা থাকবে না, এমপি থাকবে না গো, মন্ত্রী থাকবে না, ওই দিন চিন্তা করেন, আল্লাহ থাকবি, আসমান বহনকারী ফেরেশতারা, ওই দিন কি হাল হয়ে যাবে রে ভাই। এজন্য ওই দিনের কথা আপনি চিন্তা করে চলেন। আসুন আমরা ওই দিনের কথা আমরা চিন্তা করি আমার ভাইয়েরা আমার। ওই দিন আল্লাহ পাকের কাছে বলবি, আল্লাহ, ফেরেশতারা আছে, এমনকি আমরা বড় বড়, আমি জিবরাইল, আজরাইল, মিকাইল, আল্লাহর কাছে বলবি, আমি আজরাইল, এমনকি জিবরাইল, ইসরাফিল, মিকাইল ফেরেশতা, আসমান বহনকারী ফেরেশতারা, এমনকি আপনি ছাড়া আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ পাক তখন ডেকে বলবে, আজরাইল, তুমি যাও, সমস্ত ফেরেশতাদের জান কবজ করো, তোমরা 4 জন ফেরেশতা ছাড়া। আজরাইল চলে যাবি, সমস্ত ফেরেশতা কুলের জান কবজ করবি। মালিকের দরবারে আজরাইল গিয়া বলবে, আল্লাহ, আমি সমস্ত ফেরেশতাদের জান কবজ করে আসলাম। আল্লাহ পাক বলবেন, এখন কে কে বাকি আছে? আজরাইল তরতর করে কাঁপবে আর বলবে, ওগো মালিক, আপনি গফুরুর রহিম, আপনি চিরঞ্জীব, আল হাইয়ুল কাইয়ুম, আপনি আছেন, আর আসমান ও জমিনের ভিতরে কোনো মানুষও নাই, কোনো প্রাণীও নাই, এমনকি ফেরেশতা কুলও নাই, শুধুমাত্র আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, এমনকি ইসরাফিল ছাড়া আর আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। কত বড় মালিক তিনি! পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ধ্বংস করে এবার আজরাইলকে বলবে, আজরাইল, আমি আছি আর তোমরা আছো। হে গো আল্লাহ, আমি আছি, এমনকি 4 জন বড় বড় ফেরেশতা, আর আপনি মালিক সারা দুনিয়াতে কেউ নাই। আল্লাহর ওয়ার্ডার হয়ে যাবে, আজরাইল তুমি যাও। ইসরাফিল, মিকাইল, জিবরাইল 3 জনের জান কবজ করে আসো। হে ভাইয়ের আমার, দেখেন কি রূপ ধারণ করতেছি পৃথিবীর জমিনের। আজকে ক্ষমতার জন্য কত কিছু করি, নিরপরাধ আলেমদেরকে আমরা কষ্ট দিচ্ছি গো। আমরা ওই দিনের অপেক্ষায় আছি, দেখতে চাই ক্ষমতার মালিককে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি হচ্ছেন আমাদের রব, যিনি এই পৃথিবীর পালনেওয়ালা, এই দুনিয়ার আল্লাহ, আখিরাতের আল্লাহ, আমার আল্লাহ, আপনাদের আল্লাহ। আল্লাহ তো আল্লাহ, এই আল্লাহ হচ্ছেন সমস্ত রাজত্বের মালিক, সমস্ত রাজত্বের মালিক আমার আপনার আল্লাহ। আজরাইল চলে যাবে মিকাইলের কাছে। এবার মিকাইলের কাছে যায় তার জান কবজ করবে। ইসরাফিলের জান কবজ, ইসরাফিল ফেরেশতার জান কবজ করে দিবি।
জিবরাইল ফেরেশতার জান কবজ করে। আজরাইল মহান আল্লাহর কাছে গিয়া বলবি, ও মালিক, এবার আপনার হুকুমে আমি ফেরেশতাদের জানও কবজ করে আসলাম। আমার আপনার মালিক আল্লাহ ডাক দিয়ে বলবে, আর কে বাকি আছি দুনিয়াতে? আল্লাহ গো, আপনি আছেন মালিক, আর আমি আজরাইল ছাড়া পৃথিবীতে কেউ নাই। এই কথাটা বলার পরে আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরে আজরাইল তোমারও কিন্তু মারা লাগবে, সমস্ত প্রাণী মরণশীল। বলবি, কোন কোন বর্ণনায় বলেন আল্লাহ পাক বলবেন, ইয়া হাদা মালাকুল মাউত, ইয়া হাদা মালাকুল মাউত, আজরাইল তুমি মইরা যাও। আবার কোন কোন বুজুর্গরা বর্ণনাতে বলছেন, আজরাইলকে বলবে, আজরাইল তুমি তোমার জান আবার নিজে কবজ করো। এত মানুষের জান তুমি কবজ করেছ, তুমি একটু অনুভব করো মৃত্যুর যন্ত্রণাটা কতটুকু হতে পারে। এমনকি আল্লাহর কোরআন তো প্রমাণ। আল্লাহ তো বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। আজরাইলের কিন্তু মরতে হবে। আজরাইল এই কথা শুনে তরতর করে কাঁপবে গো, তরতর করে কাঁপবে আর বলবি, ও মালিক, আমার জান বুঝি আমার কবজ করা লাগবে। তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে, আর তিনি জান্নাত আর জাহান্নামের মধ্যে আল্লাহ পাকের ওয়ার্ডারে চলে যাবে। ওই দিন আজরাইল নিজের জান নিজে কবজ করা আরম্ভ করে দিবে। ওই দিন আজরাইল নিজের জান নিজে কবজ করবে আর চিৎকার মেরে দিবে। এমন একটা চিৎকার মারবে আর তিনি চিল্লায়া কানবে আর কই, ওগো আল্লাহ, যদি আগে জানতাম যে আমার জান আমার কবজ করা লাগবে, মালিক গো, আপনার কাছ থেকে আমার এই দায়িত্বটা আমি নিতাম না, এই দায়িত্ব আমি আপনার কাছ থেকে নিতাম না। ওই দিন আজরাইল এমন জোরে একটা চিৎকার মেরে দিবে, চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, তখন ওই দিন ইসরাফিলের বাঁশির আওয়াজ লাগতো না। ওই দিন মানুষ আজরাইলের চিৎকার শুনিয়া কলিজা ফাইটা মরে যেত। তাহলে ভাই, আল্লাহর ওয়ার্ডারে সব কিছু শেষ হয়ে গেল। ও তিতুলিয়ার ভাইরা আমার, সব কিছু শেষ হয়ে গেছে। এই যে দেখেন, আজরাইলও নাই, মানুষও নাই, এমনকি গাছপালা, তরলতা, পাহাড় পর্বত, সাগর, নদী কিছু নাই। বড় বড় বিল্ডিংও নাই, বড় বড় রাজা বাদশারাও নাই, কেউ নাই, কেউ নাই। শুধু আছে একজন, তিনি হচ্ছেন আমার আপনার মালিক আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আয় পাক পাকালির কণ্ঠে আল্লাহ শুনি তোমার নাম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই। যার হইয়াছ তুমি, তার নেই তো কোনো ভয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আজরাইলও নাই, পৃথিবীর মানুষও শেষ, সকলেরই মৃত্যু হয়ে গেছে। এখন বলেন তো কে আছে? আল্লাহ আছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আজকে অনেকে হাতে ক্ষমতা পায়া কত জুলুম মানুষের উপরে করে গো, এমনকি আজকে কত অপরাধ করে না যেন অনেকের হক মেরে খাই। একদিন মনে রাখবেন, এই ক্ষমতা থাকবে না, দাঙ্গা হাঙ্গামা থাকবে না, একদিন কিন্তু সব শান্ত হয়ে যাবে। এই রাজত্বর মালিক মহান আল্লাহর। এমনকি একদিন সব কথা একদিন বুঝবেন যে সেই ক্ষমতার মালিক কি। ওই দিন আল্লাহ পাক সমস্ত পাহাড় ধ্বংস হয়ে গেছে, এমনকি আসমান জমিন সব একাকার হয়ে গেছে। মহান আল্লাহ পাক এবার নিজেই বলবে, কোথায় রে বড় বড় বাদশারা, কোথায় ক্ষমতাসীনরা, কোথায় কোটিপতিরা, কোথায় জালিম বাদশারা? তোমরা সত্যকে মিথ্যা বলে তোমরা গণ্য করতা,
আজকে তোমরা কোথায় কোথায় বড় বড় পাহাড়, কোথায় বড় বড় টাওয়ার। ওই দিন কোনো আওয়াজ আসবে না। ওই দিন আল্লাহ পাক নিজে বলবি, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহর হাতে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই দিন আল্লাহ পাক ইসরাফিলকে জীবিত করবেন, ইসরাফিলকে জীবিত করবেন। আল্লাহ যা কয় তাই হয়ে যায়, কারণ পৃথিবী আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এমনকি আমি আপনি যা কিছু আছে সব কিছু আল্লাহর। আল্লাহ বললে হয় কুন ফায়াকুন, আল্লাহ যা বলে তাই হয়ে যায়। আল্লাহ এবার ইসরাফিল ফেরেশতাকে জীবিত করে বলবি, এরে ইসরাফিল তুমি আরেকটা ফু দেওয়া লাগবে। এবার ইসরাফিল ফেরেশতা এবার সিংহায় যখন 3 নাম্বার ফুটা মেরে দিব গো, মানুষ কবর থেকে উলঙ্গ হয়ে দাঁড়াইতে আরম্ভ করবি। এমনকি যেখানে যেই মানুষ দাফন করেছে এক একটা কবর থেকে লক্ষ লক্ষ মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যাবে। ওই দিন সমস্ত মানুষ কবর থেকে উঠবে, পরনে কোনো কাপড় থাকবে না। ও আমার কোটিপতি ভাইরা, আজকে অনেকে গরিবকে দাম দেয় না, গরিবকে অবহেলা করে। মনে রাখবেন, অহংকার আর হিংসা মনে রাখা লাভ নাই। এমনকি বড় করে দেখেন না, হাসুরের ময়দানে কিন্তু একজন রিস্কাওয়ালা যেমনে দাঁড়াবে, একজন ভিক্ষুক যেমনে আল্লাহর সামনে উঠে যাবে, তেমনি কিন্তু একজন কোটিপতিও দাঁড়াবে। প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, রাজা বাদশারা যেমনি দাঁড়াবি, ওই দিন রিস্কাওয়ালা এমনি দাঁড়াবি। পুরুষ মহিলা একটা মানুষের একজনের পরনেও কোনো কাপড় থাকবে না। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি ওয়াজ করতেছেন, কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। আম্মা জান আয়েশা তিনি হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর রাসূলকে কয়, ওগো আয়েশা, কঠিন মুসিবতের ময়দানে মানুষ এমন করে দাঁড়ায়া যাবে, একজন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, সমস্ত মানুষ উলঙ্গ হয়ে দাঁড়ায়া যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, নবী গো, কঠিন মুসিবতের ময়দানে আমি আয়েশার পরনেও কি জামা থাকবে না? আল্লাহর রাসূল ডেকে বলেন, আয়েশারি তোমার পরনে জামা থাকবে না। এমনি ডেকে বলেন, ওগো নবী, তাহলে কঠিন মুসিবতের ময়দানে এমন একটা অবস্থায় আমি দাঁড়ালে আমার কি লজ্জা লাগবে না? আমার কি শরম লাগবে না? ওই দিন যদি মানুষ আমাকে দেখে ফেলে। আমার আপনার নবী ডেকে বলেন, এরে আয়েশা, কঠিন মুসিবতের ময়দানে সমস্ত মানুষ কবর থেকে উঠিয়া সোজা একটা দৌড় মারবি, মহান আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় যাবি। ওই দিন কাউকে চিনবে না, মা বাবাকে চিনবে না, মা স্বামীকে, স্ত্রী স্বামীকে চিনবে না, এমনকি স্বামী স্ত্রীকেও চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। যার যার পেরেশানি যার যার মাথায় থাকবি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, আয়েশা, তুমি আমাকে বলতেছো যে আগো নবী, হাসরের ময়দানে কি উলঙ্গ হয়ে দাঁড়াইলে গো নবী, একজনের লজ্জা আরেকজন তো লেগে দেখে ফেলবি। আল্লাহর রাসূল বলেন, আয়েশা গো, ওই দিন হাসরের মাঠে এমন একটা কঠিন পরিস্থিতি হবে, ওই দিন এমন একটা অবস্থা রূপ ধারণ করবি, ওই দিন কঠিন মুসিবতের ময়দানে জমিনটা হয়ে যাবে তামার, চন্দ্রটা আধা দুপুরে চলে আসবে। ওই দিন মানুষের চেহারাটা উপর দিকে অবস্থায় এভাবে থাকবে। আল্লাহর রাসূল ডেকে বলে, আয়েশা, ওই দিন তোমার নিজের কোনো কবর থাকবে না, এমনকি তুমি নিজের চিন্তায় তুমি পেরেশান হয়ে থাকবা, তোমার নামটা পর্যন্ত তোমার মনে থাকবে না, তোমার পরিচয় তুমি ভুলে যাবি। ওই দিন তোমার দিকে তাকাইবি দূরের কথা, ওই দিন সমস্ত মানুষ উপরের দিকে তাকায়া থাকবি, এমনকি পেরেশান হয়ে থাকবি, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবি। বলতে তুমি বলতেছ না, না, কোনো মানুষ উপরের দিকে তাকায়া
তাকায় থাকবি, 50,000 বছর চলে যাবি, একটা মানুষও নিচের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। এজন্যই রে ভাইরা আমার, হাসরের ময়দান এমন ভয়াবহ ময়দান গো, এমন কঠিন ময়দান হবে। আরে কঠিন মুসিবতের ময়দানে এবার আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী, আপনি নবীর পরনে কি কোনো কাপড় থাকবে না? আমার আপনার নবী ডেকে বলেন, আয়েশা গো, মহান আল্লাহ পাক আমাকে একটা জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাসরের ময়দানে ওঠাবি। ওই কঠিন মুসিবতের ময়দানে সমস্ত মানুষ হাহাকার, হায় হায়, আজকে তো নেতা নেতা বলো ভাই, আসলে তো তোমার নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার যুবক ভাই, তুমি কাকে নেতা বানাইছো যেই নেতা নামাজ পড়ে না? তুমি কাকে নেতা বানাইছো যেই নেতা নামাজ পড়ে না, এমনকি হালাল হারাম চিনে না? তুমি ওই নেতাকে তুমি মডেল বানাইছো। আরে আমার যুবক ভাইরা, আরে আমার বাবাজিরা, আরে আমার যুবক ভাইরা, চিন্তা করেন আপনি কাকে আপনি আপনার মডেল বানাইছেন? চুলের স্টাইল করে অনেক রকম, দাড়ি আল্লাহ দিছে, দাড়ির স্টাইল করেন আপনি আরেক রকম। মনে রাখবেন, কঠিন মুসিবতের ময়দানে আপনার নেতা আপনি কি চিনবে না? আপনি যাকে মডেল বানাইছেন আপনাকে সেই ব্যক্তি চিনবে না, আপনাকে চিনবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বদা উম্মতের জন্য পাগল। ওই দিন ইয়া নাফসি মানুষ করবি গো। হাসরের ময়দানটা এমন একটা অবস্থা হবে, সমস্ত মানুষ ইয়া নাফসি বলে কাঁদবি। 50,000 বছর এক চাহনিতে চলে যাবি। 50,000 বছর পরে মহান আল্লাহ পাক সিংহাসনে বসে আবার ওয়ার্ডার দিয়ে দিবি। আল্লাহ পাক তিনি হুকুম দিয়ে দিবি, এমনকি আল্লাহ পাক ধমক দিয়ে বলবি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, এই পাপিষ্ঠরা, এই নাফরমানেরা, আমার মুমিন বান্দা যারা রে, আমার পিয়ারা বান্দা বান্দি যারা, তাদের চেয়ে তোরা নাফরমানেরা আলাদা হয়ে যা। আজকে উলামায়ে কেরামদেরকে সম্মান করেন না বুঝি? উলামায়ে কেরামদেরকে আজকে দাম দেন না, এমনকি আল্লাহ ওয়ালাদেরকে আপনারা অনেকে দাম দেন না। হাসরের ময়দানে বোঝা যাবে কার সম্মান কত বেশি। ওই দিন আল্লাহ পাক বলবি, এই নাফরমানেরা, মুমিন যারা আছি, আমার পেয়ারা বান্দা যারা আছি, ওদের থেকে তোরা আলাদা হয়ে যা। আজকে আমাদের ভিতরে ভয় নাই, হাসরের ময়দানে কি জব দিব গো? অথচ আল্লাহর রাসূল এই বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এমনকি আল্লাহ কোরআন দিয়েছেন, সেই কোরআন গবেষণা করে আল্লাহওয়ালারা জীবনেও কোনোদিন আল্লাহকে বলে নাই, এমনকি হাসরের ময়দানের কথা বলে নাই। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একাধারে, কত বড় বুজুর্গ মানুষ, তিনি একাধারে তিনি 40 বছর পর্যন্ত এশারের নামাজের উজু দিয়া তিনি ফজরের নামাজ পড়েছে। এশারের নামাজের উজু দিয়া তিনি 40 বছর পর্যন্ত তার সাধনা, তিনি ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো একদিন হুজুর তিনি নামাজে দাঁড়ায় গেলেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, ইমামে আজম, তিনি নামাজে দাঁড়াইয়া তিনি এক কতম তেলাওয়াত করতেন, এক রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে তিনি 15 পারা তেলাওয়াত করে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। হাসরের ভয় তাদের ভিতরে কেমন, চিন্তা করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন নামাজে দাঁড়ায় গেছি গভীর রাত্রে। নামাজে যখন দাঁড়ায় গেল, হায় হায় কত ভয় আল্লাহর। আহারে, তাদের মতো যদি আমরা হইতে পারতাম, কতই না জীবনটা ধন্য ছিল, কতই না জীবনটা সুন্দর ছিল। আল্লাহওয়ালারা তাই তো আল্লাহর সাথে কালেকশন করে তারা কবরে চলে গেছে। আহারে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি নামাজে দাঁড়ায় গেছে। তিনি সূরাতুল ফাতিহা থেকে শুরু করলেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহর বান্দা পড়ে তিলাওয়াত শুরু করে দিল। তিলাওয়াত যখন শেষ হয়ে গেল, এক রাকাত তিনি পড়ে নিলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেছে, তিনি পড়তে সূরাতুল ইয়াসিন সূরা তিলাওয়াত করতেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই আয়াত যখন এই সূরা যখন তিলাওয়াত করতেছেন, তিনি প্রথম পৃষ্ঠা থেকে তিনি পরের পৃষ্ঠায় গেলেন। লাস্ট পৃষ্ঠা যখন তিনি চলে গেলেন, এবার তিনি ওই আয়াত মনে পড়ে গেছি। আহারে, সূরার ভিতরে এই আয়াতটা যখন মনে হয়ে গেছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহর বান্দা এই আয়াত পড়বি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াতের পড়ে, কিন্তু তিনি আর সামনে বাড়ে না, তিনি পিছনে যায় না, সামনে যায় না। খাদেম ঘরের আড়াল থেকে সেই দৃশ্যগুলা শুনতেছে, দেখতেছে। ইমামে আজম তিনি নামাজে দাঁড়ায় গেছে, ওই সূরার এই আয়াত পড়তেছে, তিনি বারবার তিলাওয়াত করতেছেন। আহারে, তিনি রাত্রি যখন নামাজ শেষ করে বিশ্রামে গেলেন, বিশ্রামে যাওয়ার পরে তিনি ফজরের পরে বসে আছেন। তার খাদেম গিয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমি সব সময় দেখিয়েছি আপনি তিলাওয়াত করতেন এক কতম, তার মানে হচ্ছে প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা। তো আজকে আপনি সূরাতুল ইয়াসিনের এই আয়াত পড়ে শেষ করে দিলেন, কারণ কি? এমন কি বারবার আপনি এই আয়াত তিলাওয়াত করেন, কারণ কি গো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। খাদেমকে ডাক দিয়ে করে, খাদেম, তুমি আমাকে প্রশ্ন করেছো, আহারে তার অর্থ কি তুমি জানো? কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক এই আয়াত পড়ে ঘোষণা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই পাপিষ্টের দলেরা, এই মুনাফিকের দলেরা, এই নাফরমানের দলেরা, আমার মুমিনদের থেকে তোরা আলাদা হয়ে যা। তো আমি ইমামে আজম আবু হানিফার ভিতরে ভয়, হাসরের ময়দানে না জানি আমি কোন দলে দাঁড়ায় যাই। যদি আমি নাফরমানদের কাতারে চলে যাই, তাহলে আমার জীবন শেষ। আমি এই ভয় সারা রাত আমি এই আয়াত পড়ে আমি নামাজ শেষ করেছি। হাসরের ময়দানটা এমন একটা হাল হয়ে যাবে রে যুবক ভাইরা আমার, জিবরাইল আল্লাহর ডান পাশে দাঁড়ায় থাকবে, বাম পাশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহর আরশের কুটি ছয়ে তিনি আল্লাহর আরশের কুটি ধরে চিল্লায়া কান্না করবে আর বলবে, ওগো মালিক, ও মালিক, আমাকে তুমি বাঁচাও, কেউ দরকার নাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এমনকি জিবরাইল আল্লাহর ডান পাশে দাঁড়ায় থাকবি। জাহান্নামের আগুন এমন করে লাফাইতে আরম্ভ করবে রে। আরে ফেরেশতারা শিকল বেঁধে 70,000 ফেরেশতা একটা শিকলের আংরাতে ধরে রাখবি, টানতে আরম্ভ করবি। তারপরও জাহান্নামের আগুন লাফাইতে আরম্ভ করবে। ওই দিন জিবরাইল নিজে আল্লাহর ডান পাশে দাঁড়ায় থাকবি। জিবরাইল তিনি দাঁড়ানো থেকে বসে যাবে, বৈশা চিৎকার করে কানবে আর বলবি, ও মালিক, আমাকে তুমি বাঁচাও। এমন একটা হাল হবে, কঠিন মুসিবতের ময়দানে হাহাকার উঠে যাবে, সমস্ত মানুষ দিশাহারা হয়ে যাবে। এমনকি উম্মতেরা সকলেই দেখা যায় যত আল্লাহর বান্দা বান্দি আছে সবাই দিশেহারা হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। সবার জবানে ওই দিন কোনো দল থাকবে না, ওই দিন জাতীয় পার্টি থাকবে না, ওই দিন
কোনো ক্ষমতাশীল কোনো দল থাকবে না গো, অমুক মার্কা তমুক মার্কা থাকবে না। ওই দিন সবাই এক দলে দল হয়ে যাবে। সমস্ত মানুষের জবানে কোনো দলের নাম থাকবে না, সমস্ত মানুষের জবানে থাকবে শুধু ইয়া নাফসি, শুধু ইয়া নাফসি ইয়া নাফসি। কঠিন মুসিবতের ময়দানে সমস্ত উম্মতেরা এমন একটা হাল হবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবি, গিয়ে বলবি, ওগো আদম, আপনি আমাদের পিতা, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, মহান আল্লাহ যেন আমাগরে নাজাত দেয়। বলবে না না, আমি পারবো না, তোমরা চলে যাও। এক এক করে সমস্ত নবীজির কাছে যাবি, বলবি যাও যাও, নূহ পয়গম্বরের কাছে চলে যাও। এমনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবি, আপনি আমাদের ব্যাপারে সুপারিশ করেন। বলবে না, আমি পারবো না। বলতেছে কেন? সম্পূর্ণ সব কিছু বলে বলবি, আমার সন্তান পানিতে পড়েছিল, আল্লাহর কাছে আমি সুপারিশ করেছিলাম। ওই দিন আমার সন্তানকে আমি বলার কারণে আল্লাহ আমার প্রতি নারাজ হতে পারে, আমি বলতে পারবো না, তোমরা চলে যাও। এক এক করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পাঠায়া দিবে। সমস্ত নবীদের কাছে যাবি, হযরত মুসা নবীর কাছে যাবি, ঈসা নবীর কাছে যাবি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবি। এক পর্যায়ে সমস্ত নবীরা একটাই কথা বলবি, আজকে আমাদের কারো অনুমতি নাই, আমাদের কারো সাহস নাই রে, তোমরা চলে যাও। আজকে হাসরের মাঠে মহান আল্লাহর সামনে আল্লাহ কাহার রূপ ধারণ করে দাঁড়াইছেন, এমনকি সিংহাসনে আল্লাহ বসেছেন। আজকের দিনই মুহাম্মদ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আজকে কারো আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। ওই দিন নবী আমার সাজদায় পড়ে কাঁদবি, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আহারে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমার উম্মত কি বাঁচাও। এমনকি সমস্ত মানুষের জবানের মধ্যে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার আপনার নবী শুধু ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করবি গো, আর জাহান্নামের আগুন লাফাইতে আরম্ভ করবি। আমার আল্লাহ এক পর্যায়ে বলবে, আরে বন্ধু আপনি মাথা উঠান, আপনি আজকে কান্নার দিন নয়, আজকে আপনার আনন্দের দিন গো বন্ধু। আমার আপনার নবী মাথা উঠাইয়া বলবে, আল্লাহ আমার আনন্দের দিন হলে তাহলে আমার উম্মতদেরকে আপনি বাঁচান। আমার আল্লাহ পাক ডেকে বললে, বন্ধু আপনি এদিকে আসেন। ফেরেশতার মাধ্যমে নবীজির হাতে একটু পানি দেওয়া হবে। আল্লাহর রাসূল এক কোষ পানি নিয়া হাতে যখন নিয়ে যাবি, আল্লাহ বলবে, বন্ধু গো ৭০,০০০ ফেরেশতারা শিকল দিয়া বাইদা যে জাহান্নামের আগুনকে ধরে রাখতে পারতেছে না, সেই আগুন আপনি ইচ্ছা করলে নিভাতে পারবেন। ওগো আল্লাহ কিভাবে পারবো? বন্ধু গো আপনার হাতে আমি পানি দিলাম, পানি কানা আপনি ছিটকায়া এই জাহান্নামের আগুনের উপরে ছেড়ে দেন। জাহান্নামের আগুনের দিকে যখন ছেড়ে দিবি, জাহান্নামের আগুন দৌড় দিই ওই দিকে উল্টা দিকে দৌড়তে আরম্ভ করবি। নবী আমার দিকে বলবি, আল্লাহ এটা কোন পানি, এটা কোন এমন পানি বরকতি পানি, যেই পানি জাহান্নামের আগুন নিভা যাইতেছি, এমনকি জাহান্নামের আগুন উল্টা দিকে চলে যাচ্ছি। আল্লাহ বলবে, বন্ধু রে আপনার যে উম্মতেরা আমি আল্লাহর বয়ে আমার কাছে গভীর রাত্র যখন হয়ে যাই 2 রাকাত নামাজ পড়ে জাহান্নাম থেকে পানাহ চাই, এমনকি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছে। আমি আল্লাহ পাক কুদরতি হাতে আমি পানিগুলো সংগ্রহ করে রেখেছিলাম। এই পানি দুনিয়ার কোনো সাগরের পানি নয়, এমনকি টিউবওয়েলের পানি নয়, এই পানি হচ্ছে আপনার উম্মতের চোখের পানি। এজন্যই রে ভাইয়েরা আমার, কঠিন মুসিবতের ময়দানে এমন একটা অবস্থা হবে, ভয়ানক রূপ ধারণ করবে। ওই দিন নেতা কর্মীকে চিনবে না, এমনকি কর্মী নেতাকেও চিনবে না। এর যুবক ভাই, তোমার মডেল তুমি আমার রাসূলকে বানাও, কারণ কবরে যাওয়ার পরে তোমার নেতার কথা জিগাইবে না, জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, জিজ্ঞাসা করবে না তুমি কোন দল কর্তারে। ভাইয়েরা আমার, ওই দিন এমন হাল হবে গো,
কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, এমনকি সন্তান মাকেও চিনবে না। কিন্তু আমার আপনার নবী, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলবে না। যেমন আল্লাহর রাসূল একদিন সাহাবীদের সামনে ডেকে বলেন, সাহাবীরা, এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, কঠিন মুসিবতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, কোটি কোটি মানুষের ভিতরে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? কোটি কোটি মানুষের ভিতরে আপনি আপনার উম্মতদেরকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহর রাসূল একটা উদাহরণ দিয়ে কই, শুনো আয়েশা, হাজারো ঘোড়া যদি একটা মাটির মধ্যে থাকে, তখন একটা ঘোড়ার যদি কপালটা সাদা থাকে, সেই ঘোড়াটাকে চেনা যাবে না। সুবহানাল্লাহ, কি উদাহরণ চিন্তা করছেননি? সুবহানাল্লাহ, জোরে কোন মুরব্বী? এমনি বলতেছেন, আরে ওই একটা ঘোড়ার যদি কপালের মধ্যে যদি সাদা থাকে, তখন কি আয়েশা হাজারো ঘোড়ার ভিতরে কি ওই ঘোড়াটাকে চেনা যাবে নাকি? আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, অবশ্যই চেনা যাবে। এমনকি যারা যারা ছিল তারা সবাই বলছেন চেনা যাবে। আমার আপনার নবী বলেন, আল্লাহর কাছে আমি সুপারিশ করব, আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আমি নবী থাকতে একটা উম্মত কেউ জাহান্নামে আল্লাহ যাইতে পারবে না। আল্লাহ যখন অনুমতি দিয়ে দিবে, বন্ধুগো, আজকে আপনার কান্নার দিন নয়, আপনি আপনার উম্মতির জন্য কত কষ্ট করেছেন, দিন কায়েম করার জন্য আপনি তাজা রক্ত জড়াইছেন। ওগো নবী, আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি চলে যান, আপনি যাকে খুশি তাকে লইয়া আপনি আমার জান্নাতে ঢুকে যান। হাজারো বেতাবেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? নবীকে বইল না, যেই নবী হাসরের ময়দানে আমাগরে বলবে না। বলেন আপনারা, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? কে না খেয়ে দিন পছাড়ের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো বেতাবেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? কঠিন মুসিবতের ময়দানে উম্মতকে নবী বলবে না। নবী উদাহরণ দেয়া কয়, এই তোমরা শোনো, আল্লাহ আমাকে অনুমতি দিবে, আমি কোটি কোটি মানুষের ভিতরে ঢুকে যাব। আমি আমার উম্মত যারা, তাদেরকে আমি বারবার ডাক দিব, যারা আমার উম্মত কারা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আরামের ঘুম হারাম করিয়া, শীতের ভয় নাই, ঠান্ডা পানির ভয় নাই, বৃষ্টি আসতেছে কোনো ভয় নাই, যেই নামাজ আমি প্রতিষ্ঠিত করার জন্য আমি রক্ত জড়াইছি, দিনের পর দিন আমি রাস্তা হাঁটি কষ্ট করেছি, এমনকি আমার জীবনটা যা যতটুকু আমি দিয়েছি, আমার জীবনে যত সময় দিয়েছি নামাজের জন্য, দিনের জন্য,
আমার এই উম্মতেরা যারা যারা এই নামাজ আদায় করেছে, আমি কঠিন মুসিবতের ময়দানে যারা উযু করেছে হাতগুলি জলমল জলমল করতে থাকবে, এমন কি উযু করেছে চেহারাটা দ্রুত করেছে, চেহারাগুলো জলমল জলমল করতে থাকবে। আমি নবী ওই দিন হাত উঠাইয়া ওদেরকে ডেকে বলবি, আয় উম্মতাই, আয় উম্মতাই, আমার জন্য তোরা আমার পাগল ছেলে রে, আয় আয়, আমি নবী থাকতে তোরা জাহান্নামে যেতে পারস না, তোদেরকে জাহান্নামে দিতে পারবে না, আয় আয়। আল্লাহর নবী এমন করে বাছাই করে ধরে ধরে আল্লাহর জান্নাতের ভিতরে এই উম্মতদেরকে নিয়ে চলে যাবে। এজন্যই রে ভাইয়ের আমার বলতেছিলাম এই পৃথিবী থাকবে না, এজন্যে আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকান। যেমন আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো, এমনকি সত্যবাদী আল্লাহওয়ালাদের সহবতে তোমরা থাকো। এজন্য ভাইরা আমার, হাসরের মাঠ সম্পর্কে আজকে আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা আজকে করার সময় নয়। আরেকদিন যদি আল্লাহ পাক ক্ষমা করে আপনাদের এই এলাকায় আল্লাহ পাক আমাকে আনাই, মন ভরে আলোচনা করব, হাসরের কথা স্মরণ করে আমরা দুই ফোঁটা চোখের পানি ফেলবো। আল্লাহ আমাদের সকলকে যেন হাসরের মাঠের কথা সব সময় চিন্তা করে, এমনকি কিয়ামতের কথা যেন চিন্তা করে, এমনকি এমন ভয়ঙ্কর জাহান্নামের কথা স্মরণ করে যেন আমরা জিন্দেগি পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন।